আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমরা এই ভিডিওর মাধ্যমে ভৌত রাশি ও তাদের পরিমাপ অধ্যায় শুরু করতে যাচ্ছি। তো দেরি না করে শুরু করি। আমার প্রথমেই আমরা যেটা করব সেটা হলো বইয়ের ১ বইয়ের শুরু থেকে বইয়ের শুরু থেকে 1.4 পর্যন্ত আমরা সবকিছু পড়ে নেব। ওকে? তো আমি এটা তোমাদেরকে বইয়ে দেখিয়ে দিচ্ছি যে বইয়ের কোন জায়গাটা তোমরা পড়ে নিবা। এই হলো তোমাদের বই, প্রথম অধ্যায়। এখান থেকে শুরু করবা। একদম প্রথম থেকে শুরু করে তোমরা যাবা, এগুলো পড়ে নেবা ১.৪.৩। তোমরা আসলে এই পর্যন্ত পড়ে নেবা ১.৪.৩। এটা তোমাদের বইয়ের পৃষ্ঠা নাম্বার ১৩ এবং এটা হলো এই যে 1.5 এর আগ পর্যন্ত। ঠিক আছে? এ পর্যন্ত তোমরা বইয়ে পড়ে নেবা। পাঠ্যপুস্তকে অধ্যায়ের শুরু থেকে 1.4 পর্যন্ত মানে 1.5 এর আগ পর্যন্ত পড়ে নাও। এখন এই 1. পাঠ্যপুস্তকের শুরু থেকে অধ্যায়ের শুরু থেকে 1.4 পর্যন্ত যা যা আছে তার ভেতর থেকে আমি কিছু গুরুত্বপূর্ণ কথা এখানে নোট করেছি। প্রথম কথা যেটা যন্ত্রপাতি, আবিষ্কার, গবেষণা বা ল্যাবরেটরি বা গবেষণাগার যেটাকে বলে, এগুলো বিজ্ঞানের অংশ হলেও বিজ্ঞানের আসল বিষয় হলো বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গি। ওকে? তাহলে বিজ্ঞান যতটা না যন্ত্রপাতিতে, বিজ্ঞান যতটা না আবিষ্কারে, যতটা না গবেষণায়, যতটা না গবেষণাগারে, বিজ্ঞান তার চেয়ে বেশি হলো তোমার মাথার ভেতরে, তোমার বৈজ্ঞানিক চিন্তা এবং বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গির ভেতরে। ওকে? তো আমাদের আজকের এই সভ্যতায় সবচেয়ে বড় অবদান বিজ্ঞানের। আর এই অবদান সম্ভব হয়েছে মানুষের বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গির কারণে। বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গি কি? বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গি হলো প্রকৃতিকে খুঁটিয়ে খুঁটিয়ে পর্যবেক্ষণ করা। প্রকৃতিতে কি হচ্ছে সেটাই সবচেয়ে বড় জিনিস। তোমার তত্ত্ব, তোমার থিওরি, তোমার চিন্তা যতই সুন্দর হোক, প্রকৃতি যদি তোমার বিপক্ষে বলে, তাহলে তাহলে কিন্তু হবে না। তার মানে প্রকৃতিতে কি ঘটছে সেটা খুব খুঁটিয়ে খুঁটিয়ে পর্যবেক্ষণ করতে হবে। এবং এই স্বভাবটাই হলো বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গির একটা দিক। তারপর হলো তোমার মাথায় কিছু একটা চিন্তা আসছে, ওই একই কথা, চিন্তা যতই সুন্দর হোক সেটা পরীক্ষা নিরীক্ষা করে দেখতে হবে। ওকে? এবং পরীক্ষা নিরীক্ষা ও পর্যবেক্ষণ থেকে প্রাপ্ত তথ্যকে যুক্তি তর্ক দিয়ে বিশ্লেষণ করতে হবে। এই ৩টা জিনিসই হলো বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গি। এরপর পদার্থবিজ্ঞান বিজ্ঞানের প্রাচীনতম শাখা। অন্যান্য বিজ্ঞান দানা বাঁধার আগেই পদার্থবিজ্ঞান কেবল শুরুই হয়নি। অন্যান্য বিজ্ঞান দানা বাঁধার আগেই পদার্থবিজ্ঞানের অত্যন্ত গুরুত্বপূর্ণ শাখা জ্যোতির্বিদ্যার চর্চা আমরা শুরু করেছিলাম। মানে পদার্থবিজ্ঞান এত প্রাচীন এবং পদার্থবিজ্ঞানের পরিসর অনেক বিশাল। পরিসর মানে হলো পদার্থবিজ্ঞানের আলোচ্য বিষয় অনেক বিশাল। এরপর যেটা আসে সেটা হলো পদার্থবিজ্ঞান বিজ্ঞানের সবচেয়ে মৌলিক বা বুনিয়াদী শাখা। পদার্থবিজ্ঞানের উপরেই দাঁড়িয়ে আছে রসায়ন বিজ্ঞান এবং রসায়ন বিজ্ঞানের উপরে দাঁড়িয়ে আছে জীববিজ্ঞান। বিজ্ঞানের যে কোনো শাখা কোনো না কোনো ভাবে পদার্থবিজ্ঞানের উপর ভিত্তি করে গড়ে উঠেছে, যেহেতু এটা একদম ফান্ডামেন্টাল একটা শাখা বিজ্ঞানের। বর্তমান সভ্যতার পেছনে সবচেয়ে বড় অবদান ইলেকট্রনিক্স এর। আমাদের হাতে এখন কম্পিউটার আছে, আমাদের হাতে এখন স্মার্টফোন আছে, রাইট? তো এই ইলেকট্রনিক্স এর অবদান অনেক বেশি বর্তমান সভ্যতার পেছনে। তো এই প্রযুক্তি গড়ে ওঠার পেছনে সবচেয়ে বড় অবদান কিন্তু বিজ্ঞানের বা পদার্থবিজ্ঞানের। তো প্রায়ই দেখা যায় বিজ্ঞানের অন্যান্য শাখা এবং পদার্থবিজ্ঞান মিলে নতুন নতুন শাখা গড়ে ওঠে। যেমন অ্যাস্ট্রোনমি বা জ্যোতির্বিদ্যা পদার্থবিজ্ঞানের সাথে মিলে হয়ে গেল অ্যাস্ট্রোফিজিক্স। বা আমাদের দেহের ভেতরে জৈব প্রক্রিয়াগুলো কিভাবে চলে সেগুলো ব্যাখ্যা করার জন্য আমাদের জীববিজ্ঞানের সাথে আছে পদার্থবিজ্ঞান, মিলে আসলো বায়োফিজিক্স। আমরা কিভাবে হাঁটি, হাঁটার সময় আসলে আমাদের দেহের ভেতরে কি ঘটে না ঘটে ইত্যাদি। তারপরে রসায়ন ও পদার্থবিজ্ঞান মিলে কেমিক্যাল ফিজিক্স। ওকে? ভূতত্ত্বে ব্যবহারের জন্য পদার্থবিজ্ঞান ব্যবহার করে গড়ে হচ্ছে জিও ফিজিক্স। চিকিৎসা বিজ্ঞান এবং মেডিকেল এবং পদার্থবিজ্ঞান মিলে আছে মেডিকেল ফিজিক্স ইত্যাদি। তো আমরা যত পদার্থবিজ্ঞান পড়ি সেই সকল পদার্থবিজ্ঞানকে আমরা পড়ার সুবিধার্থে দুইটা ভাগে ভাগ করি। একটা হলো চিরায়ত পদার্থবিজ্ঞান এবং আরেকটা হলো আধুনিক পদার্থবিজ্ঞান। চিরায়ত পদার্থবিজ্ঞানের ভেতরে আছে বলবিজ্ঞান, শব্দবিজ্ঞান, তাপ ও তাপগতি, বিদ্যুৎ ও চৌম্বক বিদ্যা, আলোক বিজ্ঞান ইত্যাদি। আর আধুনিক পদার্থবিজ্ঞানের ভেতরে যত বিষয় আছে সেগুলোর ভেতর এটা হলো একটা আণবিক ও পারমাণবিক পদার্থবিজ্ঞান, নিউক্লিয় পদার্থবিজ্ঞান, কঠিন অবস্থার পদার্থবিজ্ঞান এবং কণা পদার্থবিজ্ঞান। আরো আছে, এগুলো আমরা প্রাথমিকভাবে তুলে ধরলাম। এবং আধুনিক পদার্থবিজ্ঞান, এই যে আধুনিক পদার্থবিজ্ঞানের যে সাবজেক্ট গুলো আছে
এগুলো গড়ে উঠেছে কোয়ান্টাম বলবিদ্যা এবং আপেক্ষিক তত্ত্ব ব্যবহার করে। তোমরা বড় হলেও তো এগুলো পড়বে যে কোয়ান্টাম বলবিদ্যা কি এবং আপেক্ষিক তত্ত্ব কি। এখন আছে পদার্থবিজ্ঞান ও বিজ্ঞানের অন্যান্য শাখাকে ব্যবহার করে অনেক প্রযুক্তি গড়ে উঠেছে। কিছু প্রযুক্তি ভালো, কিছু প্রযুক্তি খারাপ। যেমন কম্পিউটার ভালো প্রযুক্তি, পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র ভালো প্রযুক্তি, কিন্তু পারমাণবিক বোমা খারাপ প্রযুক্তি। ওকে। এবং একটা জিনিস মনে রাখবা, পদার্থবিজ্ঞান একদিনে গড়ে ওঠেনি, শত শত বছরে গড়ে উঠেছে। পদার্থবিজ্ঞানীরা তাদের চারপাশে রহস্যময় জগৎকে দেখে প্রথমে কোনো সূত্র দিয়ে সেটা ব্যাখ্যা করার চেষ্টা করেছেন, এবং সূত্র দিয়ে সেটা ব্যাখ্যা করার চেষ্টা করার পরে যখন মনে হচ্ছে যে সূত্রটা একটু খাপ খাচ্ছে, তখনই তারা সাথে সাথে কিন্তু সিদ্ধান্ত নেন নাই যে সূত্রটা ঠিক আছে। ওই যে আমরা যেটা বলেছিলাম, বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গির জায়গায় পরীক্ষা নিরীক্ষা করতে হবে। ওকে। তো তারপর পরীক্ষা নিরীক্ষা করে সেই সূত্রকে কখনো তারা গ্রহণ করেছেন, কখনো একটু পরিবর্তন করেছেন, কখনো ওই সূত্রকে তারা পরিত্যাগ করেছেন। এভাবে আমরা পদার্থের ক্ষুদ্রতম কণা থেকে শুরু করে মহাবিশ্বের বৃহত্তম আকার ব্যাখ্যা করা শিখেছি। তবে হ্যাঁ, এই শিক্ষা এখনো পূর্ণাঙ্গ না। বিজ্ঞানীরা এটাকে পূর্ণাঙ্গ করার চেষ্টা করে যাচ্ছে, যেন অল্প কিছু সূত্র দিয়ে আপাত দৃষ্টিতে ভিন্ন ভিন্ন বিষয়ে সবকিছু ব্যাখ্যা করা সম্ভব হয়। তো তোমাদের কাছে প্রশ্ন আসতে পারে, এই ধরনের প্রশ্ন আমি খুব একটা পছন্দ করি না, কারণ পদার্থবিজ্ঞান অনেক বড় জিনিস, তার একটা সংজ্ঞা দেওয়াটা আসলে এখন কঠিন কাজ। ফান্ডামেন্টালি যেটা বলতে পারি, তোমাদের বইয়ে এই সংজ্ঞাটা আছে যে বিজ্ঞানের যে শাখা পদার্থ ও শক্তি এবং এই দুইটির অন্তঃক্রিয়া বোঝার চেষ্টা করে সে শাখাই পদার্থবিজ্ঞান। তারপর আর আছে এই জায়গাটা, পদার্থবিজ্ঞানের মূল উদ্দেশ্য কি? পদার্থবিজ্ঞানের মূল উদ্দেশ্য হলো ক্ষুদ্র পরমাণু থেকে বিশাল বিশ্বব্রহ্মাণ্ডের রহস্য উদ্ঘাটন করা। এবং এই মূল উদ্দেশ্যটা বা এই প্রদর্শন উদ্দেশ্যকে আমরা তিনটা ভাগে ভাগ করতে পারি। প্রথম কাজ হলো প্রকৃতির রহস্য উদ্ঘাটন, পরের কাজ হলো প্রকৃতির নিয়মগুলো পরিমাণগতভাবে জানা। এই পরিমাণগতভাবে মানে কি? এই পরিমাণগত শব্দের অর্থটা আমরা পরে আরেকবার করব। ওকে। তো প্রকৃতির নিয়মগুলো পরিমাণগতভাবে জানা, এটা হলো পদার্থবিজ্ঞানের আরেকটা উদ্দেশ্য। এবং প্রাকৃতিক নিয়ম ব্যবহার করে প্রযুক্তির বিকাশ, এবং প্রাকৃতিক নিয়মগুলোকে আমাদের নিজেদের কল্যাণে ব্যবহার করা। প্রকৃতি তো আমি চেঞ্জ করতে পারবো না, প্রকৃতি যেমন প্রকৃতি তেমন। আমার কাজ হলো প্রকৃতি কেমন সেটা জেনে নিয়ে প্রকৃতির নিয়মগুলোকে আমাদের নিজেদের পক্ষে কাজে লাগানো, আমাদের নিজেদের কল্যাণে কাজে লাগানো। এবং আমাদের নিজেদের কল্যাণে কাজে লাগানোটাকেই বলে প্রযুক্তি, এবং প্রযুক্তির বিকাশও পদার্থবিজ্ঞানের উদ্দেশ্যগুলোর একটা। তো আজকে এই পর্যন্তই থাক। তোমরা যে কাজটা করবে সেটা হলো এই অধ্যায়ের শুরু থেকে 1.4 পর্যন্ত, মানে 1.5 এর আগ পর্যন্ত পড়ে নেবা। পড়ে নেওয়ার পরে আমার যেটা পরামর্শ থাকবে, এই যে এখানে যে লেখাগুলো আছে, ছোট লেখাগুলা, আমার এই ডকুমেন্টটা তোমরাও খাতায় লেখার চেষ্টা করবে। ওকে। এই পর্যন্তই তোমাদের পড়া আজকের মতো। পরের দিন দেখা হচ্ছে সূচকীকরণ নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ।